আজকে যারা এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, এটাকে বেদাত বলে, মানতে চাই না, অথবা যারা বলে ইসলামে জন্ম দিবস মৃত্যু দিবস বলতে কিছুই নাই, এগুলা উদযাপন করা পালন করা হারাম বেদাত, এভাবে যারা বলে থাকে, তারা কেন বলে থাকে? তাদের কোন মাইন্ড সেটআপ থেকে এরকম দৃষ্টিভঙ্গি তারা দিয়ে থাকে? এই বিষয়টা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে যে আমরা কেমন আর আমার নবীজি কেমন, ঠিক কিনা বলেন? আমার ওজন কত আর রাহমাতুল লিল আলামিন নবীর দাম কত, সেটা আমাদের আগে জানতে হবে, ঠিক কিনা বলেন? আজকে যারা আমার নবীজির মিলাদ শুনলে তার নাক চুলকায়, তার কাছে ভালো লাগে না, বিরক্ত লাগে, তার মুখ থেকে বেদাত শুনতে পাওয়া যায়, এটাকে তারা গুরুত্ব দেয় না, এরকম মনোভাব নিয়ে যারা রয়েছেন, তাদের মাইন্ড সেটআপে, তাদের ব্রেইনে এটা ঢুকে গেছে। তারা মনে করে যে আমরা যেহেতু মানুষ, নবীও তো মানুষ, আমরা পৃথিবীতে আসছি, নবীও তো আসছে, আমাদেরও তো বাপ মা ছিল, নবীরও তো বাপ মা ছিল। দেখেন, এই যুক্তিগুলো আমাদের মাইন্ড সেটআপে কিন্তু ঢুকানো হয়েছে বা ঢুকে গেছে। তারপরে আমরা জীবনে যা কিছু করছি, নবীও তা করে গেছেন। আমরা বিয়ে শাদী করি বা করে থাকি, নবীজি তো বিয়ে শাদী করছেন, আমাদের ছেলে সন্তান হয়েছে, নবীজিরও হয়েছে। আমরা বাজার সদাই করছি, নবীজিও বাজার সদাই করছে, আমরা কাজ করছি, নবীও কাজ করছে, আমরা ইন্তেকাল করি, নবীও তো ইন্তেকাল করছে। তা পার্থক্যটা কোথায়? তাদের দৃষ্টিভঙ্গিতে ঢুকানো হয়েছে, তা পার্থক্যটা কোথায়? আমরা যেমন, নবীজিও তেমন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য তাদের এই বিষয়গুলো মাথায় সহজে কি ঢুকে না। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা তাদের মাথায় ঢুকেই না। কারণ তাদেরকে প্রশ্ন করলে তারা বলবে যে ইসলামে ঈদ তো দুইটা, তোমরা আবার তিনটা ঈদ বানাইছো কেন? এভাবে বলে, ইসলামে ঈদ দুইটা, তোমরা আবার শরীয়তের মধ্যে আরেকটা ঈদ ঢুকাইছো, ঈদ মিলাদুন নবী, এই যে শরীয়তের মধ্যে নতুন একটা ঈদ ঢুকাইছো, এটাই বেদাত। নাউজুবিল্লাহ বলেন। বিষয়টা বুঝতে পারছেন? তাদের এই অজ্ঞতা, তাদের জানার না কারণ অবস্থা। মনে রাখবেন, সুনির্দিষ্ট ভাবে এটা স্পষ্ট প্রতীয়মান বিষয় যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইসলামে ঈদ দুইটা, কথা সত্য, ঠিক আছে, কিন্তু ঈদ শব্দের ব্যাখ্যা, ঈদ শব্দের অর্থ, ঈদ শব্দের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে যে মুসলমানদের জন্য যে কোনো আনন্দের দিনটাই হলো ঈদ। সুবহানাল্লাহ বলেন। একজন ইমানদার মুমিন মুসলমানের জন্য তার যে কোনো খুশি হওয়ার বিষয়টাকেও ঈদ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। একজন ইমানদার মুমিন মুসলমান সে যদি জীবনে কোনো কারণে অনেক খুশি হয়, সে যে খুশি হয়েছে এটা তার জন্য কি ঈদ, কারণ খুশির আরবিটাই হচ্ছে ঈদ। সুবহানাল্লাহ বলেন। এখানে শরীয়ত লাগে না, এখানে শরীয়তের কোনো শর্ত প্রযোজ্য নয়। কোন মুসলমান ইমানদারের যদি তার সন্তান হয়, কোন মা বাবার যদি সন্তান হয়, সে যদি খুশি হয়, আল্লাহর দরবারে খুশি হয়ে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য ঈদ। সুবহানাল্লাহ বলেন। স্পষ্ট বিষয়। তাহলে আমরা ঈদ মিলাদুন নবী এই শব্দটাকে বলতেছি, তোমরা এটাকে মানতে রাজি না? তোমরা কি এটার অর্থ বুঝো না, অর্থ জানো না, নাকি জেনেও না জানার ভান করো, নাকি তোমরা জানা থাকলেও
তোমাদের মাইন্ড সেটআপে যেটা ঢুকছে সেটা থেকে তোমরা বের হতে পারছো না, ঠিক কিনা বলেন? বিষয়টা এমন না? কারণ ঈদে মিলাদুন নবী, ঈদ অর্থ আনন্দ, খুশি হওয়া, মিলাদুন নবীর আগমন, নবী মানে নবীর আগমন, নবীর শুভ আগমন উপলক্ষে খুশি হওয়া, আনন্দ হওয়া, শুকরিয়া আদায় করা, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা, এই সব কিছুর মূল বিষয়টাই হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আমাদের কাছে আমাদের নবীজি আসছেন 1450 বছর আগে, যদিও কিন্তু 12 রবিউল আউয়াল এটা কিন্তু প্রতি বছরই আসে, ঠিক কিনা বলেন? প্রতি বছর আসে না? এই রবিউল আউয়াল মাসটা বছরে কয়বার আসে? একবার, ঠিক কিনা বলেন? ঈদুল ফিতর বছরে কয়বার আসে? একবার। ঈদুল আযহা মানে কুরবানির ঈদ বছরে কয়বার আসে? একবার। খেয়াল করেন, যে আনন্দটা প্রতি বছর বছর আসে, প্রতি বছর ঘুরে ঘুরে আসে, যেটা এটা আসতেই থাকবে, সেটাই হচ্ছে ঈদ। সুবহানাল্লাহ বলেন। ঈদুল ফিতর কিন্তু বছরে দুইবার হয় না, একবারই হয়, ঠিক না বলেন? ঈদুল আযহা বছরে দুইবার হয় না, একবারই হয়। ঠিক তেমন ভাবে রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল আমার আপনার নবীজি এই পৃথিবীতে আসছেন, আমার আল্লাহ প্রেরণ করেছেন, পাঠাইছেন, আমাদেরকে দয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে হেদায়েতের আলো দেখানোর জন্য রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠাইছেন, পাঠিয়ে আমাদের প্রতি আল্লাহ দয়া দেখাইছেন, করুণা করেছেন, মেহেরবানি করেছেন। কারণ রাহমাতুল লিল আলামিন নবীজি যদি এই পৃথিবীতে না আসতেন, আল্লাহ না পাঠাইতেন, তাহলে আমরা কখনো সত্য ধর্ম বা হেদায়েতের আলো কখনো আমরা খুঁজে পেতাম না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এই বিষয়গুলো অনেক